বিধানসভার স্বাক্ষর বিতর্কে ইতিমধ্যেই নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই মামলায় আগামী সোমবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। এর মধ্যেই আবারও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দুয়ারে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে সমন হাতে তার কালীঘাটের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান ইডির দুইজন আধিকারিক। যদিও তার আগে প্রথমে শান্তিনিকেতনে যান তারা। সেখানে ডায়মন্ড হারবারের সাংসদ নেই জানার পর কালীঘাটের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাৎপর্যপূর্ণভাবে সেই সময়ে ওই বাড়িতে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিতে যান তিনি। ফলে দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। যদিও তারপর এক আধিকারিক ইডির ওই সমন গ্রহণ করেন বলে খবর। সূত্রের খবর, আগামী সপ্তাহেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে বেশ কিছু তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই তাকে নোটিশ বলে ইডি সূত্রে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।